সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন সব সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এতে বিশ্ববিদ্যালয়গুলোতে অচলাবস্থা তৈরি হয়েছে। বন্ধ রয়েছে ক্লাস পরীক্ষা, সেশন জটে পড়ার শঙ্কায় শিক্ষার্থীরা। একই অবস্থা প্রশাসনিক ভবনেও। শিক্ষকরা বলছেন, 1 জুলাই থেকে যারা শিক্ষক হিসেবে যোগ দেবেন তারা ব্যাপক ক্ষতিগ্রস্ত হবেন। অবসরের পর এককালীন টাকা এবং অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত হবেন তারা। শিগগিরই এই প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি জানান তারা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। শিক্ষকদের কর্মবিরতি নিয়ে আরো জানাতে ঢাকা এবং রাজশাহী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে আছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন শিক্ষকেরা। আসলে বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থা কিরকম, যেহেতু ক্লাস পরীক্ষা সবকিছুই বন্ধ আছে, শিক্ষার্থীরা কি বলছেন? একদম অচল অবস্থা। দেশের 35টি সরকারি বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মের ছুটি এবং কোরবানি ঈদের ছুটির পরে গত পরশুদিন খোলা হয়েছে এবং তারপর থেকেই ক্লাস পরীক্ষা একদম পুরোপুরি বন্ধ রয়েছে। অনেক বিভাগে পরীক্ষা ছিল, সেই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হচ্ছে না। শিক্ষার্থীরা বলছেন যে তারা সেশন জটের আশঙ্কা করছেন, যেহেতু করোনার কারণে তারা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছেন। তার উপরে যদি শিক্ষকদের এই আন্দোলনের কারণে ক্লাস পরীক্ষা দীর্ঘদিন বন্ধ থাকে, তাহলে দীর্ঘমেয়াদী সেশন জটের মধ্যে তারা পড়তে পারেন। সেই সঙ্গে আমি একটু জানিয়ে রাখি, শিক্ষক নেতারা আমাকে জানিয়েছেন যে কিছুক্ষণ আগে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব অধ্যাপক নিজামুল হক ভূঁইয়ার সাথে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কথা হয়েছে এবং আগামীকাল তারা একটি বৈঠক করার বিষয়ে সেখানে জানিয়েছেন। শিক্ষক সমিতির নেতারা জানিয়েছেন যে শিক্ষকদের পক্ষ থেকে 7 থেকে 8 জনের প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেবেন। তবে বৈঠকটি কখন হবে, আগামীকাল সকাল কয়টায় হবে সেটি এখনো ঠিক হয়নি। সেটি বিকেল 5টায় ঠিক হবে বলে আমাকে এই বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব আমাকে নিশ্চিত করেছেন। সেই সঙ্গে আরেকটু জানিয়ে রাখি, শিক্ষকরা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন। নতুন যে সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় তাদের জন্য চালু করা হয়েছে, সেটি চালু হলে 1 জুলাই থেকে যে সকল শিক্ষকরা নিয়োগ পাবেন তারা ব্যাপক বৈষম্যের শিকার হবেন। এখানে 2-3টি বিষয় শিক্ষকরা জানিয়েছেন যে বর্তমানে তারা যে পেনশন স্কিমে আছেন সেখানে তাদের বেতন থেকে কোনো টাকা কাটা হয় না, কিন্তু প্রত্যয় স্কিমে তাদের বেতন থেকে একটি অংশ কেটে রাখা হবে। সেটি পরবর্তীতে 65 বছর পরে তারা যখন অবসরে যাবে তখন তারা সেই অংশটি পাবে। আর এখন একজন অধ্যাপক অবসরে যাওয়ার পর, অর্থাৎ 65 বছর পরে তিনি এককালীন একটি টাকা পান, পরবর্তীতে মাসে মাসে তিনি টাকা পান এবং সেটি আমৃত্যু, মানে মৃত্যুর আগ পর্যন্ত তিনি টাকাটি পেয়ে থাকেন। আর ওই শিক্ষকের যিনি নমিনি থাকেন, বেশিরভাগ ক্ষেত্রে নমিনি থাকে স্ত্রীও সেটি তার মৃত্যুর আগ পর্যন্ত পায়। কিন্তু নতুন যে প্রত্যয় স্কিম সেখানে নমিনি পাবে 75 বছর, যে অধ্যাপক থাকবে তিনি মৃত্যুর আগ পর্যন্ত পাবেন। তো এটি নিয়েও শিক্ষকরা আপত্তি জানিয়েছেন। শিক্ষকরা বলছেন যদি এটি সর্বজনীন পেনশন স্কিম হয় তাহলে একটি স্কিমে সরকারি সকল কর্মকর্তা কর্মচারী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সবাইকে আসতে হবে। তো এই ছিল আমার কাছে এখানকার সবশেষ। নূরে আলম আমাদের সাথেই থাকবেন। আমরা একটু রাজশাহীর খবর জানবো, সেখানে আছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে সহকর্মীরা জানাচ্ছিলেন সেখানকার খবর। রাজশাহী বিশ্ববিদ্যালয় আসলে কি অবস্থা, সেখানে আসলে শিক্ষার্থীরা এই বিষয়ে কি মন্তব্য করছেন এবং শিক্ষকরা যে দাবি তুলেছেন এর পাশাপাশি আর কোনো দাবি তারা উত্থাপন করেছেন কিনা? দেখুন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে অবস্থা সেটি বলা যেতে পারে, যেহেতু শিক্ষকরা আন্দোলনে নেমেছেন যার ফলে শিক্ষা কার্যক্রম স্থবির, অর্থাৎ শিক্ষা কার্যক্রম স্থবির। সেই সাথে কিন্তু এখানে যারা প্রশাসনিক কর্মকর্তারা রয়েছেন তারাও কিন্তু এই আন্দোলনে নেমেছেন, যার ফলে প্রশাসনিক কার্যক্রমও কিন্তু বন্ধ রয়েছে। যার ফলে এক কথায় যদি বলি তাহলে অনেকটা স্থবির বলা যেতে পারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম, সেটা শিক্ষা কার্যক্রম এবং প্রশাসনিক কার্যক্রম দুটোই। এখন বিষয় হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সারা দেশের শিক্ষকের ন্যায়, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ন্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের
শিক্ষকরা যে আন্দোলনে নেমেছেন বা যেটার বিরুদ্ধে তাদের যে অবস্থান সেটি হলো প্রত্যয় স্কিম, এবং তারা বারবার বলছিলেন যে এই প্রত্যয় স্কিমটা মূলত তাদেরকে একটি অবমাননা করা হয়েছে। এবং সেই সাথে এখানে যেটি বলা হয়েছে যে শিক্ষকরা বলছিলেন যে তারা শুধুমাত্র পাঠদান দিয়ে থাকেন, অর্থাৎ তাদের কার্যক্রম থাকে ক্লাসরুমে, তারা কোনো ব্যবসা বাণিজ্য করে না। অর্থাৎ দিন শেষে অর্থাৎ চাকরি জীবন শেষে তাদের একটি আশ্রয়স্থল থাকে এবং ভরসার স্থল থাকে যে তাদের যে পেনশনের সেই বিষয়টি যখন সরকার আর এই বিষয়গুলো নির্ধারণ করে দেয় যে তারা এখান থেকে বঞ্চিত হবেন, এবং যে বৈষম্য এবং এই যে পেনশনের স্কিমটা করেছে এটি কিন্তু যে আমরারা রয়েছে তাদের জন্য একরকম, এবং যারা স্বায়ত্তশাসিত যারা পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে তাদের শিক্ষকদের জন্য আরেক রকম। এই বিষয়টিকে তারা বলছেন যে একটি বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে, এবং শিক্ষকরা বারবার বলছিলেন যে যদি স্কিমের আওতায় নিয়ে আসা হয় তাহলে রাষ্ট্রের সবাইকেই কিন্তু একই স্কিমের আওতায় নিয়ে আসা হবে, আমলাদের জন্য একরকম স্কিম হবে, শিক্ষকদের জন্য একরকম স্কিম হবে। এটি কিন্তু প্রত্যাশিত নয়। এবং তারা বারবারই একটি কথাই বলছিলেন যে এখানে শিক্ষকদের ক্ষেত্রে কেন বেছে নেওয়া হয়েছে এবং শিক্ষকদেরকে কেন বঞ্চিত করা হবে এই বিষয়টি কিন্তু বারবার বলছিলেন। এবং শিক্ষকরা বারবার বলছিলেন যে তাদের যে সার্বজনীন পেনশন প্রত্যয় স্কিম এটি প্রত্যাহার সহ তাদেরকে যে তাদের যে সুপার গ্রেডে অবস্থান সেটি অন্তর্ভুক্ত সেই বিষয়টিও কিন্তু উঠে আসছে। এবং সর্বোপরি শিক্ষকরা বলছেন যে তাদের এই যৌক্তিক দাবি এবং আন্দোলনটি এটি মেনে নিলেই তারা কিন্তু আবার ক্লাস পরীক্ষায় ফিরে যাবেন, এবং যথারীতি শিক্ষার্থীদের যে ক্ষতিটি হচ্ছে সেটি কিন্তু তারা পুষিয়ে নেবেন, এমনটি কিন্তু বলছেন এখানকার আন্দোলনরত শিক্ষকেরা। এ ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাদের দুজনকে। রাজশাহী এবং ঢাকা থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা।